Well, if China does that, China's going to have big problems, okay? Well, if China does that, China's going to have big problems, okay? ইরানের গোপন অস্ত্র সরবরাহের খবর আসতেই এবার মেজাজ হারালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেজিংকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে স্পষ্ট জানিয়ে দিলেন, তেহরানের হাতে মারণাস্ত্র তুলে দিলে চীনকে ভয়ঙ্কর সমস্যার মুখে পড়তে হবে। শনিবার মায়ামি যাওয়ার উদ্দেশ্যে হোয়াইট হাউস ছাড়ার সময় সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন ট্রাম্প। সেখানেই তার কাছে জানতে চাওয়া হয়, চীন গোপনে ইরানকে অস্ত্র পাঠাচ্ছে বলে যে খবর উঠেছে সে বিষয়ে তার অবস্থান কি। স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই ট্রাম্পের উত্তর, দেখুন, চীন যদি সত্যি এমনটা করে তবে ওদের কপালে বড় দুঃখ আছে। চীন খুব বড় সমস্যায় পড়তে চলেছে, এটা নিশ্চিতভাবে জেনে রাখুন। Well, if China does that, China's going to have big problems, okay? বিভিন্ন সূত্রে খবর, এই চালানের উৎস লুকোতে বেজিং সরাসরি নয়, বরং তৃতীয় কোনো দেশের মাধ্যমে এই অস্ত্র পাঠানোর ছক কষছে। বিশেষ করে কাঁধে রেখে ছোড়া যায় এমন বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বা ম্যানপ্যাড পাঠানোর প্রস্তুতি চলছে জোর কদমে। মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন বিয়ার একটি সাক্ষাৎকার জানিয়েছেন, ওয়াশিংটন চীনের সঙ্গে বাণিজ্যিক স্থিতিশীলতা বজায় রাখতে চাইলেও বেজিংয়ের এই পদক্ষেপ সম্পর্কে সমীকরণ বদলে দিতে পারে। তার মতে, চীন যদি মার্কিন স্বার্থে আঘাত লাগে এমনভাবে ইরানের পাশে দাঁড়ায়, তবে সেটা চীনের দায়বদ্ধতা এবং জেতারা কিভাবে সেই জট খুলবে। উল্লেখ্য, আগামী মাসেই ট্রাম্প এবং শি জিনপিংয়ের একটি গুরুত্বপূর্ণ বৈঠকের বসার কথা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, যদি চীন সত্যিই ইরানকে অস্ত্র সরবরাহ করে তাহলে এই সংঘাত আরও বড় আকার নিতে পারে এবং তা সরাসরি মার্কিন চীন সম্পর্কে প্রভাবও ফেলবে। ইতিমধ্যেই দুই দেশের মধ্যে বাণিজ্য এবং কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। এই পরিস্থিতিতে নতুন করে সামরিক ইস্যু যুক্ত হলে বিশ্ব রাজনীতিতে বড় পরিবর্তন আসতে পারে। 1979 সালের ইসলামী বিপ্লব এবং আমেরিকান দূতাবাসে বন্দি সংকটের পর থেকেই আমেরিকা ও ইরান একে অপরের ঘোর শত্রু। দীর্ঘ কয়েক দশকের এই বৈরিতা আরও ভয়ঙ্কর রূপ নেয় গত কয়েক বছরে। 2020 সালে জেনারেল কাসেম সোলেমানের মৃত্যু থেকে শুরু করে 2025 সালে ইরানের পরমাণু কেন্দ্রে মার্কিন হামলা, সংঘাতের পারদ ক্রমে চড়েছে। পরিস্থিতি সব থেকে ভয়াবহ আকার নেয় 2026-এর ফেব্রুয়ারিতে। আমেরিকা ও ইসরায়েলের যৌথ হানায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনির মৃত্যুর পর সমগ্র আরব দুনিয়া কার্যত বারুদের স্তূপ হয়ে দাঁড়ায়, যার জেরে বিশ্বজুড়ে তেলের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। চীন যদিও আগেই ইরানকে অস্ত্র সরবরাহের কথা অস্বীকার করেছে। ওয়াশিংটনে চীনের দূতাবাস থেকে বিবৃতি দিয়ে বলা হয়, এই সংঘাতে কোনো পক্ষকে অস্ত্র যোগানো হয়নি। আমেরিকার এই ধরনের ভিত্তিহীন অভিযোগ তোলা উচিত নয়, উত্তেজনা সৃষ্টি করা উচিত নয় বলেও জানায় বেজিং। এখনও পর্যন্ত ইরানের ওপর আমেরিকার নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। সেই আবহে চীন এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক মজবুত হয়েছে তেহরানের। চীন এবং রাশিয়া তাদের অর্থনৈতিকভাবে সহযোগিতা করছে। বিভিন্ন সূত্রে খবর, ইরানকে সাময়িক সহযোগিতাও যোগাচ্ছে চীন। আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস করার প্রযুক্তি, ম্যানপ্যাড সরবরাহ করতে চলেছে তারা। আমেরিকার প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশ আবার দাবি করেছেন, ইতিমধ্যেই এই প্রযুক্তি পৌঁছে গিয়েছে ইরানের হাতে। আমেরিকা এবং ইসরায়েলের আক্রমণ ঠেকাতে এই প্রযুক্তি ব্যবহার করছে তেহরান। ইরানের তরফে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি এ বিষয়ে। তবে আমেরিকার যুদ্ধ বিমান নামানোর পর নতুন অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি ব্যবহারের কথা জানিয়েছিল তারা। অন্যদিকে ইরানের সঙ্গে আমেরিকার শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে। পাকিস্তান থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে। তবে ইরানের জন্য সেরা প্রস্তাবটি তারা রেখেছেন, এমনটাই জানিয়েছেন জেডি ভান্স। বৈঠক শেষে জেডি ভান্স জানিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনার জন্য আমেরিকার প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছিলেন ভান্স। রবিবার ভান্স একটি বিবৃতি দিয়ে দুঃসংবাদ দিয়েছেন, জানিয়েছেন ইরানের সঙ্গে তাদের কোনো সমঝোতা হয়নি, কারণ ইরান তাদের শর্ত মানতে চায়নি। We have been at it now for 21 hours, and we've had a number of substantive discussions with the Iranians. That's the good news.
The bad news is that we have not reached an agreement, and I think that's bad news for Iran much more than it's bad news for the United States of America. So we go back to the United States having not come to an agreement. We've made very clear what our red lines are, what things we're willing to accommodate them on, and what things we're not willing to accommodate them on. And we've made that as clear as we possibly could, and they have chosen not to accept our terms. এদিকে পশ্চিম এশিয়ায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে নতুন করে কূটনৈতিক তৎপরতা তুঙ্গে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন ইরান সহযোগিতা করুক বা না করুক, এই গুরুত্বপূর্ণ জলপথ আবার খুলে দেওয়া হবে। বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড় ধাক্কা লাগার পর এই ঘোষণা আন্তর্জাতিক মহলে বড় গুরুত্ব পাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন খুব দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে, তবে তিনি এটাও স্বীকার করেছেন যে কাজটি সহজ নয়। তার মতে একাধিক মিত্রদের ইতিমধ্যেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, কারণ এই প্রণালী শুধু একটা দেশের নয়, বরং বহু দেশের বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ।